আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ আমরা রাগ নিয়ন্ত্রণের ৮টি উপায় জানব। কখনো কখনো রাগ প্রশংসনীয় আর কখনো নিন্দনীয়। যদি আল্লাহর উদ্দেশ্যে রাগ করা হয় এবং অন্যায় ও হারাম কাজ প্রতিরোধে রাগ ব্যবহার করা হয় তাহলে তা প্রশংসনীয়। বরং অন্যায় দেখে মনে রাগ সৃষ্টি হওয়া মজবুত ঈমানের আলামত। পক্ষান্তরে ব্যক্তিগত স্বার্থে বা দুনিয়াবি ছোটখাটো বিষয়ে রাগ করা নিন্দনীয়। এই ভিডিওতে নিন্দনীয় রাগ দমনের চিকিৎসার ৮টি উপায় প্রদান করা হলো। তা হল নম্বর ১, দোয়া করা। কেননা আল্লাহই সকল বিষয়ের তৌফিক দাতা, সঠিক পথে পরিচালনাকারী। দুনিয়া ও আখিরাতের যাবতীয় কল্যাণ তার হাতেই। আত্মা বিনষ্টকারী যাবতীয় অপবিত্রতা থেকে আত্মশুদ্ধি অর্জনের জন্য তিনিই একমাত্র উত্তম সাহায্যকারী। নম্বর ২, অধিক হারে আল্লাহর জিকির করা, যেমন কোরআন পাঠ, তসবিহ, তাহলিল পাঠ, ইস্তেগফার ইত্যাদি করা। কেননা মহান আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে একমাত্র তার জিকিরই অন্তরে প্রশান্তি আনতে পারে। জেনে রাখো, আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। সূরা রা'দ আয়াত ২৮। নম্বর ৩, যে সকল আয়াত ও হাদিস ক্রোধ সংবরণ করার ক্ষেত্রে উৎসাহ দেয় সেগুলো এবং যেগুলো ক্রোধের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করে সেগুলো মনে করা এবং ভালোভাবে হৃদয়ঙ্গম করা। যেমন হাদিসে এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি স্বীয় ক্রোধকে সংবরণ করে অথচ সে বাস্তবায়ন করতে সক্ষম ছিল, তাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সকল মানুষের সামনে আহ্বান করবেন। অতঃপর জান্নাতের আনত নয়না হুর থেকে যাকে ইচ্ছা বেছে নিতে স্বাধীনতা দেবেন এবং তার ইচ্ছা অনুযায়ী তাদের সাথে তার বিবাহ দিয়ে দিবেন। আবু দাউদ, হাদিস নম্বর 4147। নম্বর ৪, শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করা, অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করা। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে সুলাইমান ইবনে সুরাদ থেকে বর্ণিত, তিনি বলেন, একদা দুজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পরস্পরকে গালিগালাজ করছিল। তাদের একজন ক্রুদ্ধ হয়ে উঠেছিল। তার ক্রোধ এত অধিক হয়েছিল যে তার ঘাড়ের রগগুলো ফুলে উঠেছিল এবং তার বর্ণ পরিবর্তন হয়ে গিয়েছিল। তার এই অবস্থা দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এমন একটি বাক্য জানি, লোকটি তা বললে তার রাগ দূর হয়ে যাবে। এক ব্যক্তি তার নিকট এগিয়ে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাকে তা জানালো। বলল, তুমি শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করো। সে বলল, আমার মধ্যে কি অসুবিধা দেখেছ? আমি কি পাগল নাকি? তুমি যাও এখান থেকে। সহিহ বুখারী, হাদিস নম্বর 5588। নম্বর ৫, অবস্থান পরিবর্তন করা, অর্থাৎ যদি দণ্ডায়মান থাকে তবে বসে পড়বে বা শুয়ে যাবে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যদি রেগে যায় তবে সে যদি দণ্ডায়মান থাকে তাহলে বসে পড়বে, তাতেও যদি রাগ না থামে তবে শুয়ে পড়বে। আবু দাউদ, হাদিস নম্বর 4151। নম্বর ৬, সঠিকভাবে দেহের হক আদায় করা, প্রয়োজনীয় নিদ্রা ও বিশ্রাম গ্রহণ করা, সাধ্যের বাইরে কোনো কাজ না করা, অযথা উত্তেজিত না হওয়া। ক্রুদ্ধ ব্যক্তিদের ক্রোধের কারণ খুঁজতে গিয়ে অধিকাংশ ব্যক্তির মধ্যে এই কারণগুলো পাওয়া গেছে: অধিক পরিশ্রমের কাজ করা, ক্লান্তি, অনিদ্রা, ক্ষুধা ইত্যাদি। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি শুনেছি যে তুমি দিনের বেলা রোজা রাখো এবং রাতের বেলা নফল নামাজ আদায় করো, এটা কি ঠিক? আমি বললাম, হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এরূপ করো না, বরং মাঝে মাঝে রোজা রাখবে এবং মাঝে মাঝে রোজা ছাড়বে এবং রাতে কিছু অংশে নামাজ পড়বে এবং কিছু অংশে বিশ্রাম নেবে। কারণ তোমার উপরে তোমার শরীরের হক রয়েছে, তোমার চোখের হক রয়েছে, তোমার উপরে তোমার স্ত্রীর হক রয়েছে। তোমার জন্য প্রতি মাসে ৩ দিন রোজা রাখাই যথেষ্ট। এতে সারা মাস রোজা রাখার সওয়াব রয়েছে। কেননা প্রতিটি নেক আমলের সওয়াব 10 পর্যন্ত বৃদ্ধি করা হয়ে থাকে। কিন্তু আমি আমার নিজের উপর কঠোরতা আরোপ করলাম
এবং বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো একাধারে রোজা রাখতে এবং রাতের বেলা নামাজ পড়তে সক্ষম। আব্দুল্লাহ বিন আমর বৃদ্ধ বয়সে উপনীত হয়ে বললেন, হায় আফসোস, আমি যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ মেনে নিতাম তাহলে কতই না ভালো হতো। নম্বর 7, ক্রোধের যাবতীয় কাজ থেকে দূরে থাকা। নম্বর 8, রাগের সময় চুপ থাকা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শিক্ষা প্রদান করো, মানুষের ওপর সহজ করো, কঠোরতা আরোপ করো না। তোমাদের কেউ রাগান্বিত হয়ে গেলে সে যেন চুপ থাকে। মুসনাদে আহমদ, হাদিস নম্বর 2029। মহান আল্লাহ তাআলা আমাদের সকলের রাগকে নিয়ন্ত্রণে রাখার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।